এরকমই সিউড়ির ছবি দেখিয়েছিলাম আপনাদের, সিউড়ির খন্না, যেখানে গ্রামের মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা পানীয় জল পাচ্ছেন না, জল আসছে না গ্রামে, জলকষ্টে ভুগছেন। সেখানে দেখুন কল থেকে জল পড়ছে। সুপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, এখানকার মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই ছবি আমরা দেখিয়েছিলাম, তো বিক্ষোভেই কাজ হলো? একদমই, দেখো যে সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে এই যে খন্না গ্রাম, সেখানে এখন তৃণমূলের ধন্যবাদ জ্ঞাপন সভা চলছিল, তখনই কিন্তু মহিলারা গিয়ে স্থানীয় যে অঞ্চল সভাপতি তাকে বিক্ষোভ দেখায় এবং সেখানে তিনি বলে, তারা বলে যে গ্রামে এই যে প্রচন্ড গরম, তার মধ্যে জলকষ্ট, গ্রামের যে টাইম কলগুলো আছে জল আসছে না, তারপরেই কিন্তু সেই অঞ্চল সভাপতি 10 দিনের সময় চায়, আর তারপর কিন্তু 2 দিনের মাথাতেই সেই পাইপলাইন মেরামত করে আজকে কিন্তু গ্রামে সকাল থেকেই জল পড়ছে। আর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই যে 2 দিনের মাথায় এই যে জল এলো পাইপলাইন মেরামত করে, তাতে কিন্তু তারা খুশি। অর্থাৎ এক প্রকার কিন্তু বলা যেতেই পারে, যদি তারা না বিক্ষোভ দেখাতো তাহলে কিন্তু অনেকদিন পরে সেখানে জল আসতো এমনটা তারা ধারণা করছেন। কিন্তু যেহেতু বিক্ষোভ দেখিয়েছেন, স্থানীয় অঞ্চল সভাপতি সেই ব্যাপারে গুরুত্ব দিয়েছিলেন, 10 দিন সময় নিয়েছিলেন, কিন্তু সময়সীমার আগেই সেখানে জল এলো, স্বভাবতই খুশি গ্রামের মহিলারা। ধন্যবাদ। খুশি আমরা, আমাদের 2 দিনের মাথায় যে জল করে দিল, 3 দিন টাইম নিয়েছিল, তার মধ্যে 2 দিনের মাথায় কিন্তু আমাদের জল আমাদের করে দেখিয়ে দিল। আমরা খুব খুশি হয়েছি। আমাদের পঞ্চায়েত সমিতি বড়রা আমাদের যেটাই বলি সেটাই আমাদের কথা দিয়ে কথা রাখে, সমস্ত কিছু দায়িত্বপূর্ণ নিয়ে কাজ করে দেয়। মানুষ আমাদের কাছে দাবি করে কেন? কারণ আমরা কাজ করি, তাই মানুষ আমাদের কাছে দাবি করে। গত 2 দিন আগে যখন আমি এখান থেকে একটা সভা করেছি যে মানুষকে কৃতজ্ঞতা জানানোর জন্য, সেখান থেকে আমার বেশ কয়েকটা দিদি বলেছিল যে ভাই বলরাম, এখানে একটু জলের সমস্যা রয়েছে, মিড ডে মিলে রান্না করতে সমস্যা হচ্ছে। তাই আমি বলেছিলাম আমাকে 3 দিন টাইম দেওয়া হোক, আমরা সেই জলের ব্যবস্থা করব। আমাদের প্রচেষ্টায় আমরা আজকে জলের ব্যবস্থা করে দিতে পেরেছি, 3 দিনের জায়গায় 2 দিনেই করে দিতে পেরেছি। আমি চাইবো যে এই জলটা যাতে কন্টিনিউ এইভাবে এই এলাকার মা বোনেরা পায়, মিড ডে মিলে রান্নার যাতে আর কখনো কোনো অসুবিধা না হয়।